খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে ভাই এখন ফর্ম ফিল আপ চলছে, ইমিডিয়েট বেসিসে এই যে পোস্টটার কথা বলবো সেই পোস্টে আবেদন করে দাও। প্রায় 28,000-এর কাছাকাছি শূন্য পদ রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের মতো জায়গায় চাকরি, যেখানে কোনো রকম কোনো পরীক্ষা হবে না, ইভেন কোনো ইন্টারভিউ পর্যন্ত হবে না। শুধুমাত্র তোমার মার্কসের ওপর বেস করে মেরিট লিস্ট তৈরি হবে এবং সেটার মাধ্যমেই তুমি চাকরি পেয়ে যাবে। অর্থাৎ এমন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যেখানে তুমি পরীক্ষা না দিয়েই তুমি চাকরি পেয়ে যাবে। সুযোগ হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত আমার ছাত্রছাত্রীদের। তো প্রত্যেককে বলছি, সমস্ত জব আপডেট আমি তোমাদেরকে এই চ্যানেলে একদম মাসের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদেরকে দিয়ে থাকি। আজকে স্পেশালি একটা পোস্ট নিয়ে বলতে চলে এসেছি, কারণ এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট খুব তাড়াতাড়ি। তো সেই জন্য তোমাদের ইমিডিয়েট বেসিসে এগুলোকে ফিল আপ করে দিতে হবে। তো যারা যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। দেখো, জানুয়ারি মাসে কোন কোন তোমার হচ্ছে সেরা 10টা চাকরি ছিল আমি ভিডিও করে তোমাদেরকে বলে দিয়েছিলাম। এরকম করে আমি ফেব্রুয়ারি মাসটাও বলে দেবো কিছু, মানে তোমার হচ্ছে আগামী পরশু দিনে আমি তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি সেটা। বাট যেহেতু এটা আর্জেন্ট ভ্যাকেন্সি নিয়োগ হচ্ছে, আর্জেন্ট ফর্ম ফিল আপ হচ্ছে, তাই আমি তোমাদের জন্য এখানে কি করে ফর্ম ফিল আপ করবে, কি করে তোমার হচ্ছে রেজিস্ট্রেশন করবে, সব কিছু বলে দেবো একটা ভিডিওর মধ্যে। প্রত্যেককে বলে রাখি, এই সমস্ত ভিডিও আমি মূলত তোমাদেরকে এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলে দিয়ে থাকি। তো প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যারা জানো না, মাধ্যমিক পাস করেছো, তাদেরকে বলে রাখি, রেলওয়েতেও কিন্তু এখন 22,000+ শূন্য পদ কিন্তু বেরিয়েছে লেভেল 1 পোস্টে। তোমাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইনফরমেশন, কি করে ফর্ম ফিল আপ করতে হবে, কি করে তুমি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বার করবে, সম্পূর্ণ সিলেবাস, এই সমস্ত কিছু জিনিসপত্র আমি এই পুরো প্লেলিস্টে বলে দিয়েছি। তো প্রত্যেকেই চ্যানেলটার মধ্যে প্লেলিস্ট সেকশনে এসে এই যে 7টা ভিডিওর যে প্লেলিস্ট দেখতে পাচ্ছ, এইটাকে দেখে নেবে, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এই ভিডিওতে মূলত আমি সেটা বলবো না, আমি অন্য একটা জব ভ্যাকেন্সি নিয়ে বলবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আশা করি প্রত্যেকে এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখেছো। এর সাথে সাথে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। তার মধ্যে তোমরা যে এক্সামের প্রিপারেশন নিচ্ছ, রেলের সুবিধা কি, রেলওয়ে পরীক্ষাতে কোনো ইংলিশ দিতে হয় না। তো তুমি যদি রেলের পরীক্ষার যাও প্রিপারেশন নাও, তাহলে সেক্ষেত্রে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। তুমি যদি ব্যাংকের প্রিপারেশন নাও তাহলে ব্যাংক গ্রুপে যুক্ত হয়ে যাও। তুমি যদি এসএসসি প্রিপারেশন নাও তাহলে এসএসসি গ্রুপে যুক্ত হয়ে যাও। তুমি যদি পিএসসির কোনো পরীক্ষা দাও তাহলে স্টেট এক্সাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই গ্রুপগুলো হচ্ছে সেই গ্রুপ যেখানে তোমাদেরকে আমি মূলত সেই এক্সাম রিলেটেড ইনফরমেশনগুলো দিয়ে থাকি। সম্পূর্ণ ফ্রি গ্রুপ এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সমস্ত অথেন্টিক আপডেট সবার প্রথম তোমরা এই গ্রুপগুলোতে পাবে। তাই প্রত্যেকে যে যে এক্সাম দিচ্ছ সে সেই গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাও। তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করা কমপ্লিট হয়ে গেল, গ্রুপে যুক্ত হওয়া কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের মেন জায়গাতে আসছি। দেখো, আমি যে পোস্টার কথা বলছি সেটাই কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। বয়স লাগবে 18 থেকে 40, তুমি যদি ইউআর বা ইডাব্লিউএস হয়ে থাকো। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে 18 থেকে 43, 18 থেকে 45 হচ্ছে এসটি এসসিদের, আর পিডাব্লিউ এর হচ্ছে তোমার গিয়ে 18 থেকে 50। ভ্যাকেন্সি রয়েছে 28,740, মানে 28,000ও নয়, 28,740 তোমার টোটাল ভ্যাকেন্সি রয়েছে। কোনো রকম কোনো পরীক্ষা হবে না, কোনো রকম কোনো ইন্টারভিউ হবে না, এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপের তোমার হচ্ছে লাস্ট ডেট হচ্ছে তোমার গিয়ে কিন্তু 14ই ফেব্রুয়ারি, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 16ই ফেব্রুয়ারি হবে। বলে রাখি,
যেহেতু 16 ফেব্রুয়ারি, সেই জন্য আমি তড়িঘড়ি করে এই ভিডিওটা করে দিচ্ছি। হাতে মাত্র তোমাদের কিন্তু আর 10 দিন টাইম রয়েছে। যদি রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে কিন্তু আর কেবলমাত্র 8 দিন টাইম রয়েছে। তাই ইমিডিয়েট এই মুহূর্তে এই ভিডিওটা পুরোটা দেখে নিয়ে ফর্ম ফিল আপটা করে নিও। এই পোস্টে আবেদন করতে তোমাদের পয়সা লাগবে। যদি তুমি ইউআর, ওবিসি বা ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে 100 টাকা। যদি তুমি এসসি, এসটি বা ফিমেল হয়ে থাকো, ফিমেল যে কোনো ক্যাটাগরি হোক না কেন, সেটা ইউআর হোক, ওবিসি হোক বা ইডাব্লিউএস, তাদের লাগবে আবেদন মূল্য 0 টাকা, মানে কোনো আবেদন মূল্য লাগবে না। আমার এরকম অনেক বোনেরা রয়েছে যারা মাধ্যমিক পাস করে আছো, কোন রকম কোনো পরীক্ষা তুমি দেওয়ার মতো পজিশনে নেই, অথচ তোমার মাধ্যমিকে ভালো নাম্বার ছিল। অবশ্যই 0 টাকা দিয়ে এই ফর্ম ফিল আপটা করে দাও, অনেকটা হেল্প পেয়ে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের মতো জায়গায় চাকরি পেয়ে যাবে। চলো, কিন্তু এখানে কিছু সমস্যা রয়েছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে তুমি যে সার্কেলে ফর্ম ফিল আপ করবে সেখানে তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে কি? ধরো মহারাষ্ট্রে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 3553টা, তার মানে তোমাকে সেখানকার যদি তুমি আবেদন করো তাহলে তোমার মারাঠি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে করো, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 3rd হাইয়েস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে, মানে প্রায় 3000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। আমি কেবলমাত্র এখানে একটা পোস্টের কথা বলছি, এখানে টোটাল 3টে পোস্ট আছে। তো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কিন্তু তুমি টোটাল 3000 পোস্টে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে। এটা গেল তোমার ব্যাপার। তার কারণ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, তুমি মাতৃভাষা বাংলা দিয়ে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তুমি যে জায়গায় যাবে না কেন সেখানে তোমাকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমাকে সাইকেল চালানো জানতে হবে, কারণ সাইকেল না চালাতে জানলে তোমাকে শিখে নিতে হবে, এটা তোমার কাজ। এখানকার বেসিক কম্পিউটার নলেজ জানতে হবে। মানে স্যার আমি তো কিছুই জানি না, কোনো দরকার নেই, কেবলমাত্র তুমি কম্পিউটার চালাতে বা বন্ধ করতে জানো তো, কি করে ওয়ার্ডে টাইপ করতে জানো তো, ব্যাস এইটুকু জানলেই হবে, তার বেশি লাগবে না। আর 10th-এ ভালো একটা মার্কস দরকার। এই কটা ডিফিকাল্টি, যদি তুমি এই কটা ডিফিকাল্টির সঙ্গে তুমি কোপ করে নিতে পারো, অতি অবশ্যই এই জায়গাতে ফর্ম ফিল আপ করে ফেলো। স্যার পোস্টার নাম কি? পোস্টার নাম কিন্তু এখানে ইন্ডিয়ান রেলওয়ের নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান পোস্টে, অর্থাৎ ভারতীয় ডাক বিভাগে তোমার নিয়োগ। এখানে বলে রাখি, সিলেকশন প্রসেস হচ্ছে তোমার মাধ্যমিকের যে নাম্বার আছে তার উপর বেস করে তোমার মেরিট লিস্ট তৈরি হবে এবং তারপর ডাইরেক্টলি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবার বলে রাখি, এখানে ইম্পর্টেন্ট তারিখগুলোকে লিখে দিয়েছি। দেখো, রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এখানে 31 তারিখ থেকে, অর্থাৎ আগের মাসের 31 তারিখ থেকে রেজিস্ট্রেশন চলবে 16 তারিখ পর্যন্ত, এই 14 তারিখ পর্যন্ত। তো 14 তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে হবে। এরপর ফর্ম ফিল আপ তোমাদের 16 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। এরপর তুমি যদি ভুলভ্রান্তি যদি ফর্ম ফিল আপে করে ফেলো, তার জন্য এডিটরি তোমাকে দেবে 18 তারিখ থেকে 19 তারিখের পর্যন্ত। এরপর কোথাও কোথাও জানতে পারা যাচ্ছে যে 28 তারিখেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বার করে দেবে। অর্থাৎ তুমি আজকে কিছুই তোমার কাছে নেই, প্রত্যেক মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের বুকে তরপাচ্ছ কি করে চাকরি পাবে। যদি তোমার আজকে প্রপার ঠিকঠাক নাম্বার থাকে, তুমি এই মাসেই 28 তারিখের মধ্যে জানতে পেরে যাচ্ছ যে তুমি আজকে এই পোস্টে সিলেক্টেড কিনা, অর্থাৎ তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেয়ে গেলে কিনা। যেই মেরিট লিস্ট মানে বেরিয়ে গেল, তার সঙ্গে সঙ্গে তোমাকে মেল বা ফোন নাম্বারে ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাকে ডেট দিয়ে দেবে। সেদিন তোমাকে 5টা ডকুমেন্ট নিয়ে যেতে হবে। যদি তুমি এসসি, এসটি, ওবিসি বা ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 6টা ডকুমেন্ট লাগবে। কি কি? আধার কার্ড তোমার লাগবে, প্যান কার্ড তোমার লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, তোমার নিজস্ব ফটো লাগবে। আর তুমি যদি এসসি, এসটি, ইডাব্লিউএস বা ওবিসি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে। বোঝা গেল? তো এই কটা জিনিস নিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে চলে যেতে হবে। এই হলো টোটাল বিষয়। স্যার তার আবেদন তাহলে কিগুলো করবো? আবেদন করার জন্য তোমরা প্রত্যেকে এই ওয়েবসাইটটা লিখে নাও, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলবে। আবেদন কি করে করতে হবে? সবার প্রথম তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে। তার জন্য তোমার ফোন নাম্বার এবং মেল আইডি চাইবে। এরপর তোমাকে পেমেন্ট করতে হবে, অবশ্যই ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে। তুমি যদি ফিমেল হয়ে থাকো তাহলে তোমাদের ডাইরেক্টলি ফার্স্ট স্টেপ থেকে ডাইরেক্টলি তোমাকে ফর্ম ফিল আপের স্টেপে নিয়ে চলে যাবে। বা তুমি যদি এসসি, এসটি হয়ে থাকো তাহলে তোমাকে ফর্ম ফিল আপের স্টেপে নিয়ে চলে যাবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমার মনে হতে পারে প্রথমেই যে স্যার পেমেন্ট কেন করছি আগে। পেমেন্ট হয়ে যাওয়ার পরই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপে তোমাকে সার্কেল চয়েস করতে হবে, কিছু কিছু ডকুমেন্ট যেগুলো আছে, তোমার যদি কিছু ডকুমেন্ট লাগে সেগুলো আপলোড করতে বলবে। তারপর তোমার এই সব কিছু ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাকে প্রিন্ট আউট বার করে নিতে হবে। এই হলো টোটাল প্রসেস। তো তুমি যদি এই জিনিসটা যদি খুঁজে না পাও, তুমি ডাইরেক্টলি মানে গুগলে গিয়ে সার্চ করবে জিডিএস অনলাইন অ্যাপ্লাই,
সার্চ করলে তুমি দেখবে সবার প্রথমে রয়েছে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এরকম জিডিএস এনগেজমেন্ট বলে অনলাইন একটা পোর্টাল খুলে গেছে। এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবে, দেখো এখানে তুমি চলে আসবে লগ ইন বা রেজিস্ট্রেশন অপশানে। এখানে ফার্স্টে রেজিস্টার করে নাও, তারপর এখান থেকে অ্যাপ্লাই করা শুরু করে দাও। ঠিক আছে বাবা? তো এই হলো টোটাল বিষয়, এইভাবে তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে। স্যার এখানে কি তাহলে জিডিএস এর রিক্রুটমেন্ট? না, জিডিএস শুধু নয়, এখানে টোটাল 3টে পোস্ট রিক্রুট হচ্ছে। এক নাম্বার হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেটাকে আমরা বলে থাকি বিপিএম। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেটাকে আমরা বলে থাকি এবিপিএম। আর একটা হচ্ছে জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক। যারা মাধ্যমিক পাস করেছো তাদের ক্ষেত্রে এই জিডিএসটা অ্যাপ্লাই করা যাবে। আর এই দুটোর ক্ষেত্রে একটু আপার লেভেলের পোস্ট, তো সেক্ষেত্রে স্যালারিটাও একটু বেশি। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু এই বিপিএম এ কিন্তু ট্রাই করে, কারণ বিপিএম এর কিন্তু স্যালারি মোটামুটি ভাবে 29,000 টাকার কাছাকাছি, আর বাকিগুলোর ক্ষেত্রে 18 থেকে 19,000 টাকার কাছাকাছি। অর্থাৎ তোমার কাছে এখন কোনো চাকরি নেই, এরপরে তোমার 1 মাসের মধ্যে তুমি জানতে পেরে যাচ্ছ তুমি এত স্যালারি কিন্তু মানে গেন করার মতো ক্ষমতায় চলে যাচ্ছ। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। স্যার এটা তো লাইফ শেষ, জিডিএস তো মানে আশেপাশে গিয়ে চিরিবিলি করা। দেখো এর প্রমোশন স্কোপ কি আছে। তুমি 2 থেকে 3 বছরের মধ্যে ডাইরেক্টলি তুমি এমটিএস এ রিক্রুট হয়ে যাবে, এবং তার থেকে 2 থেকে 3 বছরের মধ্যে তুমি সিএইচএসএল চলে যাবে। অর্থাৎ তুমি সিএইচএসএল পরীক্ষা না দিয়ে, যেখানে এই লেভেলে কম্পিটিশন, যেখানে এডিকিউটি এই লেভেলে ভয়ানক জিনিস করছে, পরীক্ষা না দিয়ে তুমি ডাইরেক্টলি এখান থেকে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে বা ডাইরেক্টলি প্রমোশন পেয়ে মেরিটে বেসে তুমি কিন্তু এই জায়গায় চলে যেতে পারবে। অর্থাৎ 7 থেকে 8 বছরের মধ্যে একটা প্রপার জায়গায় পৌঁছে যাবে। তাই আমি তোমাকে একটা কথা বলবো, যদি তোমার নাম্বারটা 90% ওপর থাকে অবশ্যই ফর্ম ফিল আপটা করে দাও মাধ্যমিকের। যদি তোমার নাম্বারটা 90% কম রয়েছে, তাহলে অন্যান্য সার্কেলে কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করো, কারণ অনেক জায়গাতে আছে যেখানে 85%ও কিন্তু তোমার হচ্ছে এই চাকরি পেয়ে যায় লোকজন, তারপর তুমি পরে ট্রান্সফার নিয়ে চলে এসো। তো বলে রাখলাম সুযোগ রয়েছে, যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নাও, কারণ 14 তারিখ তোমাদের কিন্তু এটার রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট। আর রেজিস্ট্রেশন তুমি না করতে পারো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 16 তারিখ হোক না কেন, 14 তারিখ তো তোমার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। ঠিক আছে, বুঝতে পারলে কেসটা? তো এই হলো টোটাল বিষয়। বাকি তোমাদের মান্থের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। আর যারা রেলওয়ে চাকরির স্বপ্ন দেখছো তাদেরকে প্রত্যেককে বলবো এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তোমাদের এখন রেলওয়ের গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে এইটার সঙ্গে সঙ্গে, তো এই জায়গাতেও কিন্তু তুমি তোমার ফর্ম ফিল আপ করতে কিন্তু ভুলো না। কি করে ফর্ম ফিল আপ করবে, তোমার কোন কোন কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, সবকিছু আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। তো এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো ভাই। সমস্ত আপডেট আমি খুব তাড়াতাড়ি বাকি ইনফরমেশন গুলোও তোমাদের কিন্তু এখানে দিতে থাকবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, যদি সেশনটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি এরকম ছোট ছোট আপডেট তোমরা পরেও পেতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।